স্যামসাং নাম শুনতেই আপনার মনে আসতে পারে কোম্পানিটি ইলেকট্রনিক ডিভাইস তৈরি করে। যদি আমি বলি স্যামসাং জাহাজ, ফাইটার জেট, হসপিটাল, টয়লেট এমনকি বুর্জ খলিফাও বানিয়েছে, তখন কি মনে করবেন আমি মিথ্যা বলতেছি? না, এই সকল কিছু ছাড়াও স্যামসাং একসাথে 80টি সেক্টরে কাজ করে। আকাশ ছোঁয়া ভবন থেকে শুরু করে টয়লেট পর্যন্ত সব কিছুই তৈরি করে স্যামসাং। স্যামসাং কত বড়, স্যামসাং কত টাকা আয় করে, স্যামসাং এর হিস্ট্রি এবং বিজনেস নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি সাজানো। সো দেখতে থাকুন। স্যামসাং কত টাকা আয় করে সেটা জানার আগে স্যামসাং কীভাবে তৈরি হলো সেটা জেনে নেই। স্যামসাং তাদের প্রথম স্টোর তৈরি করে 1938 সালে। আপনি কি ভাবছেন সেখানে তারা ইলেকট্রনিক যন্ত্র তৈরি করতো? না, 1938 সালে আশ্চর্যভাবে কোম্পানিটি সবজি, মাছ এবং নুডলস বিক্রি করতো। তো একটা সবজি বিক্রয় করা কোম্পানি থেকে পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক কোম্পানিতে পরিণত হওয়ার কাহিনীতে অনেক টুইস্ট এবং ট্রান্স তো থাকবেই, যেমন দ্য কোরিয়ান ওয়ার। 1950 সালে যখন কোরিয়ায় ওয়ার হয়েছিল, তারপর থেকে কোরিয়ার ইকোনমি একদম মাটিতে মিশে যাচ্ছিল। তখন কোরিয়া রপ্তানির চেয়ে আমদানি বেশি করত, এমনকি সাধারণ জিনিসগুলোও তারা বিদেশ থেকে আমদানি করতে হতো। এবং এর কারণে লি বিং চুল, যিনি স্যামসাং এর ফাউন্ডার, তিনি মার্কেটের এই অবস্থা দেখে এমন একটি কৌশল বের করেন যে নিজের দেশের জিনিস ব্যবহার করে নিজের দেশে একটি কর্মস্থান তৈরি করা। এবং তারা সবজি বিক্রি থেকে সুগার রিফাইনারি করতে শুরু করে এবং আজও কোরিয়ায় 1.49 বিলিয়ন টন সুগার প্রডিউস করে, যেটার সুযোগ ওই সময় লি বিং চুল কাজে লাগিয়েছিলেন। তবে এই দান্দায় বেশি দিন ব্যবসা লাভ করা সম্ভব ছিল না। অল্প সময়ের ব্যবসায় তো টাকা ইনকাম করাই যায়, তবে বেশি দিন না। যার কারণে 1960 সালে স্যামসাং তাদের সুগার রিফাইনারি এবং তার লাভ বিক্রি করে স্যামসাং টেক্সটাইল সহ আরও 3টি কোম্পানিতে পা রাখে। 1970 সালের দিকে ইলেকট্রনিক যন্ত্র বাজারে আসতে শুরু করে এবং স্যামসাং ভালোভাবেই বুঝতে পারে এটাই হলো ভবিষ্যতের বিজনেস। এবং তারা কোনো কিছু চিন্তা না করেই 1971 সালে স্যামসাং নিয়ে আসে প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন। তারপর 1979 সালে মাইক্রোওয়েভ, 1980 সালে এয়ার কন্ডিশন, 1981 সালে কালার টেলিভিশন এবং 1983 সালে স্যামসাং পার্সোনাল কম্পিউটার বানিয়ে ফেলে। এবং দেখতে দেখতেই 1990 সালের মধ্যেই স্যামসাং পৃথিবীর সবচেয়ে বড় চিপ প্রোডাকশন কোম্পানিতে পরিণত হয় এবং স্যামসাং টেলিফোন বোর্ড, টেলিফোন অ্যান্ড ফক্স সিস্টেম এবং মোবাইল ফোন তৈরি করতে শুরু করে। সব কিছুই ঠিকঠাক চলছিল, কোম্পানি ভালো ব্যবসা করছিল। কিন্তু ধাক্কা আসে তখন যখন লিউ বিং চুল 1987 সালে মারা যান। তার মারা যাওয়ার পরপরই তার ছেলে লি কুং হি তার জায়গা দখল করে নেয়। তিনি জায়গা দখল করতেই স্যামসাং টেলিকমিউনিকেশন এবং স্যামসাং ইলেকট্রনিক একসাথে করে সরাসরি মার্কেটে এন্ট্রি নেন। তারপর 1998 সালে স্যামসাং তাদের প্রথম কার বাজারে নিয়ে আসে। দেখতে দেখতে স্যামসাং 1905 সালের মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় এলসিডি প্যালেন্স ম্যানুফ্যাকচারিয়ে পরিণত হয়। 2005 এর মধ্যেই স্যামসাং ইউএস এর মোবাইল বিক্রি করার লিডার হয়ে যায় এবং 2018 সালে স্যামসাং তাদের সবচাইতে বড় স্মার্টফোন ফ্যাক্টরি তৈরি করে ইন্ডিয়ায়। এই তো ছিল স্যামসাং এর হিস্ট্রি এবং কিভাবে সারা পৃথিবীতে তাদের বিজনেস ছড়িয়ে দিয়েছে। এবার স্যামসাং এর আয়ের সম্বন্ধে জানার আগে স্যামসাং কোন কোন জিনিস তৈরি করে যেগুলো আপনি আমি জানি না সেগুলো সম্বন্ধে জেনে নেই। যেমন স্যামসাং কন্ট্রাকশন। হ্যাঁ, স্যামসাং এই পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা বানিয়েছে এবং এর আগে 101 টাইপাই টাওয়ার এবং পেট্রোনাস টাওয়ার স্যামসাংই বানিয়েছে। তাছাড়াও স্যামসাং এর রয়েছে হেভি ইন্ডাস্ট্রিজ, এটি সারা পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ তৈরি কোম্পানির মধ্যে একটি এবং স্যামসাং ট্যাঙ্কস এবং মেশিনারিও বানায়, যেমন সাউথ কোরিয়ার মিলিটারি যারা স্যামসাং এর তৈরি ট্যাঙ্কস, হেলিকপ্টার এমনকি ফাইটার জেটও ব্যবহার করে। এছাড়াও স্যামসাং এর রয়েছে 15 থেকে 20টি নিজস্ব হোটেল, এমনকি তাদের শহরও আছে, যেমন স্যামসাং সিটি। স্যামসাং এর রয়েছে নিজস্ব মেডিকেল সেন্টার, ইউনিভার্সিটি সহ আরও অনেক কিছু। স্যামসাং যে কত কিছু তৈরি করে তা এক ভিডিওতে বলা সম্ভব না, তবে স্যামসাং এর সফলতার পেছনে কোরিয়ার গভর্নমেন্টের বিশাল বড় হাত রয়েছে এবং স্যামসাং কোরিয়ার 17% জিডিপির যোগান দেয়। স্যামসাং এর আয় সম্বন্ধে জানার আগে যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে আসুন। স্যামসাং এর রয়েছে 5 লক্ষের চেয়েও বেশি কর্মকর্তা। স্যামসাং এর আয় সম্বন্ধে যদি বলি তাহলে স্যামসাং 2012 সালে আয় করেছিল $188 বিলিয়ন এবং 2015 সালে $305 বিলিয়ন এবং আজ স্যামসাং $500 বিলিয়ন আয়ের কোম্পানিতে পরিণত হয়েছে। এই তো ছিল স্যামসাং নিয়ে আমাদের ছোটখাটো কিছু তথ্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর স্যামসাং সম্বন্ধে আপনার কোনো প্রশ্নই নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।